পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে একটু কথা বলি। অতীতকালের দুটো ঘটনা যদি পরপর ঘটে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্স। যেমন আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিল, স্কুলে যেতে না যেতেই ঘন্টাটা পড়ে গেল, এই ধরনের বাক্য এগুলো পাস্ট পারফেক্ট টেন্স হয়। তো পাস্ট পারফেক্ট টেন্স মূলত বিফোর আর আফটার দিয়ে দুটো ক্লজকে জোড়া লাগানো হয়। যেমন যদি একটা বাক্য লিখি, যেমন আমার লেখার আগে তোমার লেখা হয়েছিল, এটা একটা পাস্ট পারফেক্ট টেন্স। তো এই বাক্যটা এই আগে বিফোর এবং আফটার দিয়ে জোড়া লাগানো হয়, এরকম দুটো ক্লজ, সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। গঠনটা একটু বলি, গ্রামারটা বলি। এখানে লিখি বিফোর, আফটার। বিফোরের আগে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট, আর বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট। বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, আর আফটারের আগে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তো বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, আফটারের আগে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এবার বাক্যটার কখন কোনটা লিখব? আমার লেখার আগে তোমার লেখা হয়েছিল, আমার লেখার আগে তোমার লেখা হয়েছিল। এখানে যে ঘটনাটি আগে ঘটেছে সেটাকে আমরা আগে লিখব। আফটারের ক্ষেত্রে তাই, বিফোরের ক্ষেত্রে তাই, যে ঘটনা আগে ঘটেছে সেটাকে আগে লিখব। এবার দেখি কোন ঘটনা আগে ঘটেছে। আমার লেখার আগে তোমার লেখা হয়েছিল, তার মানে তোমার লেখা আগে হয়েছিল, তারপরে আমার লেখা হয়। তোমার লেখা হয়েছিল এটাকে আমরা আগে লিখব, আর আমার লেখা হয়েছিল পরে লিখব। তো বিফোরের আগে লিখি তোমার লেখা হয়েছিল। তো পাস্ট পারফেক্টের গঠন কি? হ্যাড বিন, বিন মানে ভাবে থার্ড ফর্ম, বিন মানে থার্ড ফর্ম, ভাবে থার্ড ফর্ম। আমরা 1 নম্বর ক্লাসে বলেছিলাম am is are সমান সমান প্রেজেন্ট, was were সমান সমান পাস্ট, have বা has been সমান সমান প্রেজেন্ট পারফেক্ট, had been সমান সমান পাস্ট পারফেক্ট। had been, বিন মানে ভার্বের থার্ড ফর্ম। তো ভার্বের থার্ড ফর্ম এখানে বসাতে হবে। বাক্যটা পুরো ট্রান্সলেশন করি, এটা মূলত এখানে লিখব তোমার লেখা, ইউ, তারপরে হ্যাড, লেখা, লেখা রাইট, রুট, রিটেন। তো এখানে রিটেন হবে, ইউ হ্যাড রিটেন, রিটেন বিফোর আমার লেখা। তাহলে আই রুট, WROT, রুট হয়ে গেল। ইউ হ্যাড রিটেন বিফোর আই রুট। তো আফটারের ক্ষেত্রেও এখানে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তো এই ঘটনাটা যেটা আগে ঘটেছে সেটাও আফটারের ক্ষেত্রে তাই একই সেম হবে। যে ঘটনা আগে ঘটেছে সেটাকে আমরা আগে লিখবো, এখানে আমরা লিখবো এটাকেই লিখবো কিন্তু পাস্ট ইনডেফিনিটে। ইউ রিটেনের এখানে পাস্ট ফর্ম বসেছে, এখানে পাস্ট ইনডেফিনিট অর্থাৎ V2 বসবে, রাইট, রুট। তাহলে ইউ
রুট, WROTE, রুট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। এই ঘটনা পাস্ট পারফেক্টে লিখব। আই, এর পরে হ্যাড, তারপরে ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাড রিটেন, WRITE, রিটেন, হয়ে গেল বাক্য। তো মূলত বিফোরের আগে ঘটবে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে ঘটবে পাস্ট ইনডিফিনিট। এবার যে ঘটনা আগে ঘটেছে সেটাকে আমরা আগেই লিখব। যেমন আমরা আগে পড়েছি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তারপরে স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে দিল, স্কুলে পৌঁছতে না পৌঁছতে ঘন্টা বেজে গেল। এগুলো সব পাস্ট পারফেক্ট টেন্স। তো মূলত এইভাবে গঠনটা করতে হবে। গ্রামারটা কি? বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট, আফটারের আগে পাস্ট ইনডিফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। তো এটা গেল পাস্ট পারফেক্ট টেন্সের মূলত গ্রামার গঠন। এবার আরেকটু বলি, পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমরা নো সুনার হ্যাডের একটা গ্রামার দেখতে পাই, সেটা নিয়ে একটু আলোচনা করি। এটা মুছে দিই। নো সুনার হ্যাড এর গ্রামারটা লিখি বোর্ডে, আগে লিখে নিই। নো সুনার, তারপরে হ্যাড, ডট ডট ডট, এখানে একটা দেন বসবে, দেন, তারপরে ডট ডট ডট, এটা বসবে V3 ভার্বের চেহারা, আর দেনের পরে ভার্বের টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট, V2। নো সুনার হ্যাড, ডট ডট ডট, দেন, তারপরে স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাড, ডট ডট ডট, এখানে হোয়েন দিয়ে জোড়া লাগানো থাকবে দুটো ক্লজ, হোয়েন বা বিফোর, হোয়েন বা বিফোর, তারপরে ডট ডট ডট। তো এখানেও তাই, V3 আর এখানে V2, তারপরে হার্ডলি হ্যাড, হার্ডলি হ্যাড, ডট ডট ডট, এখানেও V3, তারপরে এখানে হোয়েন, ডট ডট ডট, V2। মূলত গ্রামারটা এই, নো সুনার হ্যাড, তার সাথে একটা দেন দিয়ে জোড়া লাগানো থাকবে দুটো ক্লজ, স্কার্সলি হ্যাড, এখানে হোয়েন বা বিফোর, তারপরে হার্ডলি হ্যাড, হোয়েন। তো এদের মানে কি? এদের অর্থটা হচ্ছে তে না তে, এদের অর্থটা হচ্ছে তে না তে। যদি একটা উদাহরণ দিই, আমি স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিই, বাড়িতে আসতে না আসতেই বৃষ্টি নেমে গেল, স্কুলে ঢুকতে না ঢুকতেই ঘন্টা পড়ে গেল। তো এই ধরনের বাক্য তে না তে। মূলত গ্রামারটা কি? নো সুনার হ্যাড, তারপরে একটা দেন থাকবে, দেন, স্কার্সলি হ্যাড, তারপরে হোয়েন বা বিফোর, হার্ডলি হ্যাড, তার সঙ্গে হোয়েন থাকবে। এই জায়গাটা একটু বলি, নো সুনারের সঙ্গে যদি দেনের জায়গা হোয়েন লাগিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু গ্রামারটা ভুল হবে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামগুলোতে এই ধরনের গ্রামার আসে, সেখানে হয়তো দেন থাকে না, নো সুনার দিয়ে বাক্যটা শুরু হয়েছে, দেন থাকে না, তো এখানে মূলত দেন দিতে হবে, নাহলে বাক্য ভুল হবে। তো উদাহরণ একটা লিখি, তারপরে ট্রান্সলেশনটা করি। যেমন আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিল। একটু লিখে এখানে, আমরা উপরেই লিখি, আমরা স্টেশনে পৌঁছতে
পৌঁছতে না পৌঁছতে ট্রেনটি ছেড়ে দিল বাক্যটাই আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই ট্রেনটা ছেড়ে দিল। তো এখানে হ্যাডের পরে সাবজেক্ট আমরা, এখানে হ্যাডের পরে সাবজেক্ট আমরা, তো এখানে হবে এই উপরে লিখছি হ্যাডের পরে উই। পৌঁছতে না পৌঁছতে, পৌঁছানোর ইংরেজি কি? রিচ মানে পৌঁছানো, তো ভার্বের থ্রি উই, তারপর উই রিচড, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, হ্যাডটা আগে এসছে, এখানে হ্যাডটা আগে এসছে, তো উই রিচড REACHED রিচড দা স্টেশন। তারপরে দেন, তো ট্রেনটা পরের অংশ ট্রেনটা ছেড়ে দিল, এখানে ভার্বের টু অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স, দা ট্রেন এবার ছেড়ে দেওয়া স্টার্ট লিখতে পারি, তো স্টার্টের পাস্ট ফর্ম কি? স্টার্টেড। দ্য ট্রেন স্টার্টেড। তো বাক্যটা কি হলো? নো সুনার হ্যাড উই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন স্টার্টেড। ঠিক সেম, এখানে সেম হবে, এখানে সেম যা যা লিখলাম সেম, কিন্তু এটা হোয়েন বা বিফোর দ্বারা যুক্ত থাকবে। এখানে ভার্বের থ্রি, চেহারা থ্রি হবে, তো এখানেও সেম হবে, উই রিচড REACHED reached the station before বা when the train started. The train started. গ্রামারটা এই, no sooner had, scarcely had, hardly had, এর মানে হচ্ছে কি? তে নাতে। নো সুনার হ্যাড এর পরে V3, তারপরে দেন, তারপর V2। স্কার্সলি হ্যাড এর পরেও কি? V3, তারপরে হোয়েন বা বিফোর, তারপরে V2। আর হার্ডলি হ্যাড এর পরে V3, এটা হোয়েন দ্বারা যুক্ত থাকবে, তারপরে V2। বিশেষ করে PSC, ক্লার্কশিপ, এই সমস্ত পরীক্ষা তো দেয়াই, কম্পিটিটিভ এক্সামে, স্টাফ সিলেকশন, গ্রাজুয়েট লেভেল হোক বা ক্লার্কশিপে, এগুলো থাকবেই থাকবে, মানে এতটাই ইম্পর্টেন্ট ভাবা যায় না। তো এটা হয়ে গেল। আর একটা গ্রামার বলি, পাস্ট পারফেক্ট টেন্সের আর একটা গ্রামার, যেটা আমরা মডেলের ক্ষেত্রে দেখতে পাই। মডেলের যে গ্রামার, এটাকে আগে মুছে তারপরে মডেল অক্সিলারি যে গ্রামারটা আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখতে পাই। মডেলের গ্রামার কি? পুরোটাই মডেল নিয়ে একটুখানি বলি, মডেলের 1 নম্বর গ্রামার কি? সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি কারা? শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এরা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। এদের পরে এদের সাধারণ প্রথম রুলটা, প্রথম 1 নম্বর অর্থাৎ সাধারণ ক্ষেত্রে, সাধারণ বলতে প্রেজেন্ট ইনডিফিনিট হোক, পাস্ট ইনডিফিনিট হোক, প্রথম রুলটা সাবজেক্টের পরে মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি AUX অক্সিলারি, তারপরে বসবে কি? ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম কাকে বলে? বেস ফর্ম আর প্রেজেন্ট ফর্মের মধ্যে পার্থক্য কি? বেস ফর্মের সঙ্গে এস, ইএস এ সমস্ত কিচ্ছু যোগ হবে না। বেস ফর্ম গোই থাকবে, গোস হবে না, এটাকে বলে বেস ফর্ম। তো ভার্বের বেস ফর্ম, তারপরে অবজেক্ট, এটা 1 নম্বর রুল। 2 নম্বর রুলটা হচ্ছে কি? কন্টিনিউয়াসের ক্ষেত্রে, মডেলের কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, সাবজেক্ট তারপরে মডেল, তারপরে মডেলের পরে কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি হয়। এখানে ভার্ব প্লাস আইএনজি,
ভার প্লাস আইএনজি, ভার প্লাস আইএনজি। কিন্তু মডালের পরে কখনো ভার্বের সঙ্গে, মডালের পরে ভার্বের সঙ্গে আইএনজি ইডি কিচ্ছু করা যাবে না। মডালের সাধারণ নিয়ম হচ্ছে মডালের পরে ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম। তো এখানে বি আসবে, বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, অর্থাৎ মডালের কন্টিনিউয়াসের ক্ষেত্রে গ্রামারটা হচ্ছে সাবজেক্ট, তারপরে মডাল, তারপরে বি, তারপরে ভার্ব প্লাস আইএনজি, তারপরে অবজেক্ট, আর মডালের পারফেক্টের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাই, পারফেক্টের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে মডাল, তারপরে হ্যাভ। এখানে কিন্তু হ্যাজ বসবে না, কারণ মডালের পরে হ্যাভ ভার্বের মূল বেস ফর্ম বসবে হ্যাভ, হ্যাজও থাকবে না, হ্যাডও তো পাস্টের ব্যাপার। মডালের পরে হ্যাভ বসবে, অন্য কিছু বসবে না। তারপরে ভার্বের থ্রি, কারণ পারফেক্ট টেন্সের ক্ষেত্রে V3 বসে। তাহলে সাবজেক্ট, মডাল, তারপরে হ্যাভ, তারপরে V3। এই যে গ্রামারটা, এই গ্রামারটা আমরা পারফেক্ট টেন্সের ক্ষেত্রে দেখতে পাই। তো পারফেক্ট টেন্সের যে গ্রামারটা পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, সেটা আমরা একটু বলি। মডাল নিয়ে একটু আলোচনা হয়ে গেল, মডালের যে গ্রামার, তিনটে গ্রামার। আর একটা গ্রামার আছে প্যাসিভের ক্ষেত্রে, মডালের প্যাসিভের ক্ষেত্রে। তো প্যাসিভেরটা লিখলাম না, আমরা প্যাসিভ নিয়ে আলোচনা পরে করব, প্যাসিভ ভয়েস নিয়ে। তো সেখানে আমরা হয়েই যাবে বিষয়টা জানা। এখন একটু পাস্ট পারফেক্ট নিয়ে যেহেতু কথা বলছি, পাস্ট পারফেক্টের মডালের যে গ্রামারটা, মডালের গ্রামারে কি, মডালের ক্ষেত্রে যেটা দেখতে পাই আমরা, কুড, তারপরে কুড উড, ক্যানের পাস্ট ফর্ম কুড উড, উইলের উড, তারপরে মাইট, এরপরে হ্যাভ, এরপরেও হ্যাভ, তো এরপরেও হ্যাভ। এখন একটা বাক্য, কোথায় কুড, কোথায় উড, কোথায় মাইট, এইগুলো বসবে, একটু জানা দরকার। কুড সাধারণত ভার্বের পরে পারত বা পারতেন, ভার্বের পরে পারতেন বা পারত, এই ধরনের থাকবে। ভার্বের পরে কুড কোথায় বসে, পারতেন বা পারত। আর উড কোথায় বসে, যেমন পৌঁছত, পৌঁছত বা যেতু, অর্থাৎ ক্রিয়ার সাথে তো, তে, তাম, তেন এইগুলো থাকবে। ক্রিয়ার সঙ্গে তো, তেন, তাম যেরকম উচ্চারণ হয় উড। আর মাইটের ক্ষেত্রে বলি তেও পারত। এই যে ও সম্ভাবনা, মাইট সম্ভাবনা অর্থে ব্যবহৃত হয়। মাইট আমরা পড়েছি ইট মে রেইন, বৃষ্টি হতে পারে, ইট মাইট রেইন, বৃষ্টি হতে পারে, বেশি বেশি সম্ভাবনা। তো মাইট হ্যাভ, পৌঁছতেও পারত, এই ধরনের ক্ষেত্রে। তো একটা বাক্য দিয়ে বোঝাই, একটা বাক্য দিয়ে বোঝালে পরিষ্কার হবে ঘটনা। যদি বলি, আর একটু বলি, এই কুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ, এরা সাধারণত থার্ড কন্ডিশনালে বসে। থার্ড কন্ডিশনাল সেন্টেন্স আমরা জানি, কন্ডিশনালস নিয়েও আলোচনা হবে। কন্ডিশনাল সেন্টেন্সে যেমন ইফ ক্লজ থাকে, একটা রেজাল্ট ক্লজ থাকে। ইফ প্লাস প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার, ইফ প্লাস পাস্ট প্লাস পাস্ট, উড হ্যাভ, সরি, ইফ সেকেন্ড কন্ডিশনাল, ইফ প্লাস পাস্ট, উড, কুড, মাইট ভার্বের বেস ফর্ম সেকেন্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনালে যেটা, সেটা এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে
আমরা আলোচনা করব। থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, উড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের থ্রি। তো সেটাই এখন আলোচনা। থার্ড কন্ডিশনাল একটা বাক্য লিখি, যদি রবি মন দিয়ে পড়াশোনা করত তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করত। এই যে করত, করতে পারত, রেজাল্ট করতে পারত দিয়ে দিই। আর একটু প্রথম থেকে আলোচনাটা করি, কুড়ির থেকে। রেজাল্ট করতে পারত, কুড হ্যাভ। যদি রবি মন দিয়ে পড়াশোনা করত, তাহলে থার্ড কন্ডিশনাল যে সেন্টেন্সটা সেটাই পুরো লিখলাম। থার্ড কন্ডিশনাল ইফ প্লাস পাস্ট পারফেক্ট, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বের থ্রি। তো গ্রামারটা ছিল এই। তো যদি রবি, ট্রান্সলেশন করি, ইফ রবি মন দিয়ে পড়াশোনা করতো, পাস্ট পারফেক্ট টেন্স, এখানে পাস্ট পারফেক্ট টেন্স, এটা হবে পাস্ট পারফেক্ট। ইফ রবি হ্যাড, মন দিয়ে পড়াশোনা করা, ইফ রবি হ্যাড স্টাডিড attentively, if Robi had studied, past perfect, Robi had studied attentively, এখানে লিখি, তাহলে কি হতো? সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারত। তাহলে সে, একটু মুছে দিয়ে এটা, হি could have ভার্বের থ্রি, could have shown a good result। এটা ছিল পাস্ট পারফেক্ট টেন্সের একটি উদাহরণ। বোঝা গেল? যদি রবি মন দিয়ে পড়াশোনা করতো তাহলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতো। ইফ রবি হ্যাড স্টাডিড attentively, he could have shown a good result। তো এখানে করতে পারতো, এখানে যদি করতে পারতো জায়গায় যদি থাকতো করতো, তাহলে কি দিতাম? করতো থাকলে পরে ওই যে বলেছি, করতো মানে উড হ্যাভ, করতো উড হ্যাভ। তো এখানে কুড হ্যাভের জায়গায় করতে পারতো না দিয়ে যদি ভালো রেজাল্ট করতো, তো সেক্ষেত্রে এখানে দিতাম হি উড হ্যাভ শোন এ গুড রেজাল্ট। আর যদি এখানে করতো না দিয়ে যদি দিতাম, এখানে ভালো পরীক্ষায় ভালো রেজাল্ট করতেও পারত, অর্থাৎ করতেও পারত, অর্থাৎ সম্ভাবনা অর্থে যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা এখানে দিতাম হি মাইট হ্যাভ, MIGHT, মাইট হ্যাভ শোন এ গুড রেজাল্ট। শোন ভার্বের থ্রি, শোন এ গুড রেজাল্ট। যাই হোক, বোঝা গেল। পাস্ট পারফেক্ট নিয়ে আলোচনা করলাম। তো আবার একটু আলোচনা করি। অতীতকালে দুটো ঘটনা যদি পরপর ঘটে তাহলে পাস্ট পারফেক্ট হয়।
দুটো ক্লজ বিফোর এবং আফটার দিয়ে জোড়া লাগানো হয়। বিফোরের আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডেফিনিট, আফটারের আগে পাস্ট ইনডেফিনিট, আফটারের পরে পাস্ট পারফেক্ট। আর একটা আমরা দেখতে পাই যে সেটা মডেল অক্সিলারির ক্ষেত্রে দেখতে পাই, আর একটা নো সুনার হ্যাড এর গ্রামারের ক্ষেত্রে ওখানেও আমরা দেখতে পাই। তো নো সুনার হ্যাড এর গ্রামার কি? নো সুনার হ্যাড, তারপরে V3, তারপরে দ্যাম, তারপরে V2। আর স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে কি হবে? স্কার্সলি হ্যাড, তো তারপরে হচ্ছে হোয়েন বা বিফোর, তার আগে V3, তারপরে হোয়েন বা বিফোরের পরে V2। আর হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে আমরা দেখতে পাই হার্ডলি হ্যাড, তারপরে V3, তারপরে হোয়েন, তারপরে V2। এটা ছিল স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড এর গ্রামার। আর একটা গ্রামার যেটা আমরা দেখতে পাই মডেল অক্সিলারির ক্ষেত্রে, মডেল অক্সিলারির পরে যেটা কি বসে? মডেলের পরে হ্যাভ, তারপরে V3। মডেল কারা কারা? মডেলে এখানে তিনটে আলোচনা করলাম, কুড, উড, মাইট, তারপরে কুডের পরে হ্যাভ, তারপরে V3, উডের পরে হ্যাভ, তারপরে V3, মাইটের পরে হ্যাভ, তারপরে V3। এই ছিল আজকের আলোচনা পাস্ট পারফেক্ট টেন্সের। যাই হোক, বোঝার ক্ষেত্রে যদি কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন। গুড লাক, সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি।